মনে শান্তি হবে না। একটু জোরে বলা যাবে নি মারহাবা। মা ডান দিয়ে বুকের মধ্যে জড়াইয়া কই, এরে বাবা লাভি আর কাঁদিস না, তোর চোখের পানি আমি মা দেখলি সইতে পারি না। চোখের পানি মুছে বুকের মধ্যে জড়াইয়া আদর করে রাতের বেলা ঘরের মধ্যে কম্বল দিয়া ঘুম পড়ে রাখছে। সকালবেলা আমার নবী শিশু নবী ঘুমের থেকে উঠে আবারও কান্দে, মা আমার বাবা কই, আমার বাবা কই, আমি আমার বাবারে দেখলাম না, আমি আমার বাবারে না দেখা পর্যন্ত আমার কলিজা শান্তি হবে না। নবীর মা আমেনা, নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব তখন বেঁচে ছিলেন। একটু জোরে জোরে বলেন না মারহাবা। নবীজির মা আমেনা দূরে গিয়েছে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে। ও আলামিনের দাদা, আপনার নাতি তার বাবা বাবা বইলা সারা রাত কেঁদেছে, সকালবেলায় তার বাবার জন্য কাঁদে। আমি কই থেকে আপনার ছেলে তার বাবার আমি দেখাবো যে জায়গায় তার বাবার কবর, এই মক্কা থেকে 60 মাইল উত্তরে আবওয়া নামক জায়গায়, ওই জায়গার মধ্যে তার বাবার কবর। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার সন্তান আল আমিন রে তার বাবার কবর জিয়ারত করতে নিয়ে যাব। জোরে জোরে বলেন মারহাবা। একদল আমার ভাইরা বের হইছে, কয় বাপ মা মইরা গেছে, গেছে গা, কবর জিয়ারত নাই। আউলিয়া কেরামের এমন বাবারা বন্ধুরা, সেই বিশেষ করে কোন জিয়ারত লাগবে না। মক্কায় শুধু নবী আমার ভাইরা আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করলে চলবে, মদিনায় নবীর রওজা তারে সালাতু সালাম দেওয়া লাগবে না। এই ধরনের আমার বাবারা বন্ধুরা এক শ্রেণীর বর্তমান সময়ে দাজ্জাল ও কাজ্জাব দেশের মধ্যে বের হয়েছে। তারা বলে মা বাবার কোনো কবর জিয়ারত টিয়ারত কিছুই নাই, আছে না নাই? আমরা কি মা বাবার কবর জিয়ারত, ওলি আল্লাহর বাবারা বন্ধুরা একমাত্র তাদের কবর এবং রওজা জিয়ারত আমরা সেটা চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? কে কে চাই তো হাত বাড়ায় দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর, সকলে চিৎকার মেরে কোন মারহাবা। পাগল আছেও, পাগল আছেও আমার মহিউদ্দিন বিন ইসমাইল ভাই, আপনাদের অত্র মসজিদের সম্মানিত খতিব, যিনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কোরআন ও সুন্নাহর আলোচনা করে থাকেন। কিছু কিছু মসজিদ কর্তৃপক্ষ কমিটি আছে, মসজিদের ইমাম সাহেব হুজুররা দেশ বিদেশে কোরআন হাদিসের আলোচনা করবে, এটা অনেকে মাইনা নেয় না, কিন্তু আপনার এলাকাবাসী ওনাকে সেই ফ্যাসিলিটি, সেই সুযোগ দিয়েছেন। আমার মনটা ভরে গেছে আপনাদের এলাকার এই মসজিদের পরিবেশে এসে। আমার মন বলতেছে সত্যিকার অর্থে এলাকাবাসী আপনারা মসজিদ ভক্ত। কথা জোরে বলেন ঠিক না ভাই? ঠিক, ঠিক না ভাই? ঠিক। কারণ যদি সত্যিকার অর্থে যদি আমার ভাইরা সেই যোগ্যতা সম্পন্ন যদি আলেম থাকে, সমাজ পরিবর্তন হতে দেরি হয় না। আমার বাবারা বন্ধুরা দিনী প্রতিষ্ঠান সেটা ভালো ভাবে গড়তে দেরি হয় না, সেটা দৃষ্টান্ত আজকে আপনাদের এলাকায় এসে আমার মনটা ভরে গেছে। এই মসজিদের পরিবেশ দেখে আল্লাহ পাক যেন কবুল করে, সবাই বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমার নবীজি, আমার নবী মা আমেনা, মা আমেনা সন্তান আল আমিন, আল আমিন মোহাম্মদ আমিন রে বলো বাবা আয় তোরে নিয়ে মক্কা থেকে 60 মাইল দূরে আবওয়া নামক জায়গা, ওইখানে আমার নবীর পিতা খাজা আব্দুল্লাহর কবর। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আচ্ছা বাবা, আমাদের কি কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আমাদের কি কবরে যাওয়া লাগবে কি লাগবে না? না বিশার মেয়াদ নিয়ে আইছি, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে পারবো এই ক্ষমতা কারো আছে? যত বড় মশলা হই, গোসলা হই, যত বড় প্রভাব প্রতিপত্তিবান ব্যক্তিত্ব হই না কেন, যত বড় আমি আপনি বাবারা বন্ধুরা এই পৃথিবীর বুকে দামি ব্যক্তি হই না কেন, এই পৃথিবীতে থাকার আর ভাগার জায়গা কারোই নাই। কথা বলেন ঠিক না ভাই? যদি থাকতে পারতো আমার নবী থাকতেন। কথা জোরে বলেন, আমার নবী থাকতে পারে নাই। কথা জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা
सल मुसाफिर बंगा टोरे जाना होगा बहुत आज भी जाना कल भी जाना होगा एक ही दिन चंदे गोये बागे मन बुस्ताने मान चंदे गोये बागे मन बुस्ताने मान इना गोये गोये गोरस्ताने मान दरा दरी কইরা যেই দিন বাহির করিবে একদিন আমাদেরকে ঘরের থেকে আপনজনেরা বের কইরা দিবে কথা বলেন ঠিক না ঠিক দরাদরি কইরা যেই দিন বাহির করিবে হাতের গড়ি চোখের চশমা কইলা রাখিবে ঠিক না ঠিক ও হায় মা তোমার কানের জিনিস গলার মালা কানের জিনিস গলার মালা কইলা রাখিবে বড়ই পাতার গরম জলে গোসল করাইবে ও হয় সাদা মার্কিন পরাইয়া বধূ সাজাইবে কথা ধরে বলেন ঠিক না ঠিক সাদা মার্কিন পরাইয়া দুলা সাজাইবে চারজনে চার কান্দে লইয়া চারজনে চার কান্দে লইয়া কবরে নিবে বন্ধু বলো বান্ধব বলো কেউ নাহি যাবে একমাত্র আমার আপনার কবর হাসর মিজান ফুলসেরাতে যিনি থাকবেন ইনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা ওই নবীর ভালোবাসা মহব্বত চাই কি চাই না আরো ধরে বলেন ওই নবীর মহব্বত চাই কি চাই না নবীর মনোযোগ এমন শিশু নবী মা আমার নবীরে সাজাইয়া উম্মে আয়েমান নবীজির দাসী আবার নবীজির মা উম্মে আয়েমান রে লইয়া 60 মাইল দূরে আবওয়া নামক যে জায়গা ওই জায়গা নিয়ে যায় কিন্তু মা বলে নাই যে তোমার বাবার কবর জিয়ারত করতে নিয়ে যাচ্ছি যেতে যেতে আমার ভাইরা 3 দিনের লম্বা পথ পাড়ি দিও মা আমেনা আমার দয়ার নবী শিশু নবীর বাবা খাজা আব্দুল্লাহর কবর থেকে একটু দূরে ডেকে বললেন আলামিন ওই দেখা যায় তোমার বাবার কবর দয়া করে তুমি তোমার বাবার কবরের পাশে দাঁড়ায় একটু দোয়া করো আর একটু জোরে আবার শিশু নবী না আমেনার কোলটা ত্যাগ করে একটা দৌড় মারছে আবার নবীর পিতা আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়াইয়া গলা কাটা কবুতরের মতন ছটফট ছটফট শুরু করছে ডেকে বললেন মা আমার বাবা নাই আগে কেন তুমি জানাইলা না আমি বহু আগের থেকে আমার বাবার কবর আয়সা দাঁড়ায়া জিয়ারত করতাম আজকে তুমি বলো এইটা আমার বাবা আব্দুল্লাহর কবর আমার নবী বাবার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করে আর চোখের পানি ছেড়ে বলে বাবু যতক্ষণ পর্যন্ত আমার বাবা এই কবরের থেকে তুমি পুনরায় আমার সামনে জিন্দা করে জাহের না করাইবা ততক্ষণ পর্যন্ত আমার বাবার কবর আমি ত্যাগ করব না জোরে বলা যাবে নি মারহাবা আবার ভাইরা আমার নবীজি এইভাবে বাবার কবরের পাশে দাঁড়ায়া কান্দি মা আমি না চোখের পানি ছেড়ে বলে বাবার কাঁদিস না আয় রে আয় আয় আমার দয়ার নবীর লইয়া শিশু নবীর লইয়া